নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। গরমের দিনে আর পটলের সিজনে এই রান্নাটা হবে না তা তো হতেই পারে না। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু আর পটল দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। একটা বড় সাইজের আলু একটু বড় টুকরো করে কেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে হালকা করে ভেজে তুলে নিতে হবে। আলু ভাজবার সময়তে এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে যদি আলুর টুকরোগুলো ভাজা হয় তাহলে আলুগুলো সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না, আর আলু ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। মিনিট 3 সময় ধরে আলুর টুকরোগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। বাকি যে তেলটা রয়ে গেছে তার মধ্যে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক টুকরো করে কেটে রাখা পটল। এখানে আমি 500 গ্রাম পরিমাণে পটলের ব্যবহার করেছি। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন আলু এবং পটলের ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে পটলের টুকরোগুলো মিনিট 5-6 সময় ধরে বেশ একটু লালচে করে ভেজে নেব। পটল যদি একটু লালচে করে না ভাজা হয় তাহলে পটলের একটা কাঁচা কাঁচা ভাব থেকে যায়। সেই জন্য পটল একটু সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর পটল ভাজার সময় তো এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, যাতে পটলটা তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যায়। হলুদের ব্যবহার আমি করছি না। হলুদের ব্যবহার করলে অনেক সময় দেখা যায় পটলগুলো আরও কালো হয়ে যায়। সেই জন্য হলুদ ছাড়াই আমি শুধুমাত্র লবণ দিয়ে পটলের টুকরোগুলোকে ভেজে তুলে নেব। পটলের টুকরোগুলো ভাজতে ভাজতে একটা মশলা তৈরি করে নেব। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব হলুদ গুঁড়ো। অল্প একটু জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। পটলের টুকরোগুলো বেশ একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে কড়াইতে আরও 2 চা চামচ পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করে নিলাম। তারপরে এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হিং আর 1 চা চামচ পরিমাণে আদা বাটা। হিং আর আদা বাটা দিলে স্বাদ কিন্তু অসম্ভব ভালো হয়। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড হিং আর আদা বাটাটাকে একটু কষিয়ে ভেজে নেব। তারপরে এর মধ্যে যে মশলার মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে আর একটা মশলা তৈরি করে নেব। গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে টক দই, তার সাথে 5-6 টুকরো ভাঙা কাজু। খুব ভালো করে একসাথে ব্লেন্ড করে নিলাম। কাজু আর টক দই ভালো করে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। অন্যদিকে মশলাটাও কিন্তু আবার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে বেশ যথেষ্ট পরিমাণে তেল রিলিজ করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর পটলের টুকরো। আলু আর পটলগুলোকে মশলার সাথে মিনিট 3-4 সময় ধরে ভালো করে কষিয়ে নেব। আর অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু খুব বেশি ব্যবহার করিনি, কারণ পরে আমরা দই আর কাজু বাটা এই রান্নাতে ব্যবহার করব। সেই জন্য গুঁড়ো মশলার ব্যবহার খুবই কম করেছি। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। মিনিট 5-6 সময় ধরে মশলা কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দই আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো আরও হাফ কাপ পরিমাণে হালকা গরম জল। সব কিছু একসাথে মিশিয়ে মিনিট 5 সময় ধরে আলু আর পটলের টুকরোগুলোকে সেদ্ধ হতে দেব। আর গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে।
3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দেব সামান্য পরিমাণে একটু চিনি। রান্নাতে, বিশেষ করে যে কোনো নিরামিষ রান্নাতে যদি চিনির ব্যবহার না করা হয় তাহলে রান্নার স্বাদ কিন্তু ভালো হয় না। তাই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করে রান্নার স্বাদ বাড়িয়ে নেওয়াটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। আমাদের দই আলু পটলের দম কিন্তু একদম তৈরি। তবে সবশেষে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে ঘি আর সামান্য পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। যে কোনো নিরামিষ রান্নাতে ঘি আর গরম মশলার গুঁড়ো না দিলে রান্না কিন্তু অসম্পূর্ণ। ঘি গরম মশলার গুঁড়ো দেওয়ার পর মিশিয়ে নিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে সার্ভ করব। রুটি, লুচি, পোলাও, ফ্রাইড রাইস, সাদা ভাত সব কিছুর সাথেই এই দই আলু পটলের দম খেতে কিন্তু অসাধারণ লাগবে। আশা করি আমার আজকের এই সহজ পদ্ধতির এবং দারুণ সুস্বাদু দই আলু পটলের দমের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এই রকমভাবে অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।